হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাংলা মাছ ভুনা রেসিপি, আর সেই সাথে শেয়ার করব কাংলা মাছটাকে কিভাবে পরিষ্কার করবেন। কাংলা মাছটা কিন্তু দাও দিয়ে পরিষ্কার করা যায় না সহজে। তো এর জন্য আমি এখানে একটা তারের মাজনি নিয়েছি মাছটাকে পরিষ্কার করার জন্য। এইভাবে কিন্তু মাছের আঁশগুলো খুবই সুন্দর করে পরিষ্কার করা যায়। আর দা দিয়ে যদি পরিষ্কার করতে যান তাহলে কিন্তু এই আঁশগুলো উঠতে চায় না। আবার আরেকটা টিপস আছে, এই মাছের যে মুখ থাকে ওই মুখ দিয়েও কিন্তু এই মাছটা পরিষ্কার করা যায়। তো আমার কাছে মনে হয়েছে তারের মাজনি দিয়ে ঘষলেই খুবই সহজেই এই মাছগুলো পরিষ্কার করে নেওয়া যায়। তো আমি এইভাবেই পরিষ্কার করলাম। এখন আমি মাছগুলোকে ফ্রাই করে নিচ্ছি। হলুদ, লবণ, মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এখন আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি লাল লাল করে। যেহেতু এই মাছগুলিতে খুবই বেশি পরিমাণে কাঁটা থাকে, তো এর জন্য কিছুটা লাল লাল করে মাছগুলিকে আমি ভেজে নিব। অনেক ঠান্ডা, আর ঠান্ডার কারণে কিন্তু সর্দি কাশি লেগেই আছে, আর এর জন্য ভয়েসটা দিতেও খুবই কষ্ট হচ্ছে। তো প্লিজ সবাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আর অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আমি এখন মাছগুলোকে ভুনা করব। তো এর জন্য এখানে আমি পেঁয়াজ আর রসুন গ্রেট করে প্রথমে ভেজে নিয়েছি। তারপর এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ আর দিয়েছি ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। যেভাবে আমরা মাছ রান্না করে থাকি ঠিক সেভাবেই আমি রান্না করছি। তো দেখুন, মশলাটা যখন ভালো করে কষানো হয়ে গিয়েছে, তো এরই মাঝে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ এভাবে রান্না করে নিব। আর এই কাংলা মাছগুলি কিন্তু খেতে খুবই মজা লাগে, তবে কাটার পরিমাণটাও বেশি থাকে। খুবই সুস্বাদু এই মাছগুলো। কাটা বেশি থাকার কারণে কিন্তু এই মাছগুলো খেতে খুবই অসুবিধা হয়, তবে মাছটা কিন্তু খুবই মজার হয়ে থাকে। এইভাবে আমি মাছগুলো ভুনা করে নিচ্ছি, আর কিছুটা জল দিয়ে দিলাম। তো জলের পানিটা যখন ফুটে উঠেছে আমি মাছগুলোকে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে আমি মাছগুলো নামিয়ে নিব। দেখুন মাছের কালারটা কতটা সুন্দর এসেছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।